এই চম্বায় একটা অদ্ভুত মিষ্টি দেখতে পেলাম মিষ্টির দোকানে, বৈকুণ্ঠ স্যারকে কিনে আনলো। আজকে আমরা গঙ্গোত্রী থেকে ফিরে যাব ঋষিকেশ হয়ে হরিদ্বার। এই গাড়িটা আমাদেরকে ঋষিকেশ নিয়ে যাবে। আর লাগেজগুলো এখন উত্তম বাবুরা সব ঢুকিয়ে দিচ্ছে। এখানে কিন্তু গাড়ির কোনো অভাব নেই। আমরা গতকাল রাতে গাড়ি পাবো কিনা ভেবে গাড়ি বুক করেছিলাম, সকালে এসে দেখি লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে হরিদ্বার উত্তরকাশী যাওয়ার বাস অ্যাভেলেবেল, কাউকে কোনো চিন্তা করতে হবে না। সকালবেলা এসে বা রাতেও বুক করে রেখে যেতে পারেন, বাস কিন্তু পাওয়া যায়। আমাদের বাস ভাড়া নিয়েছে 520 টাকা গঙ্গোত্রী থেকে ঋষিকেশ। আর ঋষিকেশ থেকে আমরা হরিদ্বার যাব কোনো একটা ছোট গাড়ি করে। 7টায় বাস ছাড়বে, এখনো 15-20 মিনিট বাকি আছে। তো বাস স্ট্যান্ডের সামনেই একটা চায়ের দোকান থেকে চা বিস্কুট খেয়ে গাড়িতে উঠবো। বৈকুণ্ঠ স্যার মন দিয়ে অনিচ্ছা সত্ত্বেও বিস্কুট খাচ্ছে, সেটা আবার মন দিয়ে। আমরা এখন বেরোচ্ছি, আর প্রচুর মানুষ নাইট সার্ভিস বাস করে সকালবেলা এসে গঙ্গোত্রী ধামে ঢুকেছে। এই দেখুন প্রচুর লোক ঢুকছে। উঠে পড়লাম বাসে। প্রথমবার সুজিত বাবু আমার পাশে বসেছে। এর আগে যতবার বাসে গেছি আমরা। হ্যালো, কই সুজিত বাবু বসেনি তো? তুমি বসেছো? না, এর আগে বসিনি। আজকে প্রথমবার বসেছে। আজকে উত্তরকাশী হয়ে ঋষিকেশ যাবো একসাথে। দেখা যাক। এই বাসটা একটু ভালো মনে হচ্ছে, মানে সিটগুলো ভালো, চওড়া চওড়া জায়গা আছে। এখনো ছাড়তে 5-7 মিনিট বাকি। পেছনে উত্তমবাবু বসেছেন, বৈকুণ্ঠ স্যার এখনো আসেননি। মিষ্টির খোঁজে গেছেন। ওটা মিষ্টি খেতে ভালোবাসেন আর কি, প্রচুর। আমরা প্রায় 10-12 কিলোমিটার পার হয়ে গেলাম। আর গঙ্গোত্রী থেকে 10 কিলোমিটার পরে হচ্ছে গর্তাঙ্গলি, যেটা অনেকেই ট্রেক করে। খুব সুন্দর একটা জায়গা। আর শুরুর দিকের রাস্তা কিন্তু বেশ ভালো, মানে গঙ্গোত্রী থেকে আমরা যদি উত্তরকাশীর দিকে যাই, শুরুর দিকের রাস্তা বেশ সুন্দর, গাড়ি বেশ ভালোই চলে। মাঝখানটা একটু খারাপ। গঙ্গোত্রী থেকে 30 কিলোমিটার দূরে হরসিল অবস্থিত। আমরা এখন হরসিল ক্রস করছি। বিভিন্ন মানুষ গঙ্গোত্রী যাত্রার পর এখানে একদিন থাকে বা যাওয়ার সময় একদিন থাকে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। হরসিল ভ্যালি, এখানে প্রচুর আপেল গাছও দেখতে পাওয়া যায়। ওইগুলো ছোট ছোট কিন্তু আপেল গাছ, ছোট ছোট সব দেখছেন, ওগুলো আপেল গাছ। প্রায় 2 ঘন্টা চলে এসেছি। 7টায় ছেড়েছিল, এখন 9টা বাজে। তো গাড়িটা একটু দাঁড়ালো, অনেকে টয়লেট করবে বললো। তো এই হচ্ছে তার লোকেশন। আর আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। চলে এসেছি উত্তরকাশী। প্রায় 4 ঘন্টা লাগলো, 10 মিনিট কম আর বেশি। এখন কি করব, খুব খিদে পেয়েছে। সবাই আমরা ঠিক করলাম 11টা কাছাকাছি বাজে, তো এখানে কিছু খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়বো।
মাঝ রাস্তায় আবার দেখি কখন দাঁড়ায়। ওই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরছি। আমরা 14 তারিখ দুপুরবেলা ট্রেনে লাস্ট ডিম খেয়েছিলাম, তারপর থেকে ভেজই খেয়ে যাচ্ছি, কারণ কোথাও আমরা মাংস ডিম বা এই জাতীয় কিছু পাইনি। উত্তরকাশীতে আজকে কত তারিখ? 21 তারিখে মাংস খাচ্ছি। 14 তারিখের পর পেলাম অনেক খোঁজখবর নেওয়ার পর উত্তরকাশীতে দেখলাম মাংস ডিম সবই পাওয়া যায়, পেঁয়াজ সব পাওয়া যায়, যেটা এর আগে আমরা গঙ্গোত্রী যমুনেত্রী বা ওই সমস্ত জায়গায় পাওয়া যেত না বা যায়নি। আমাদের সুজিত বাবু অনেকদিন পর মাংস পেয়ে একটু তৃপ্তি করে খাচ্ছেন। এবার দিন একটু কষ্ট করে খেতে হয়েছিল, উত্তরকাশীতে মাংস। খাওয়া দাওয়া শেষ, গাড়িতে উঠে বসে পড়লাম। গরম লাগছে, উত্তরকাশীতে গরম গঙ্গোত্রীর তুলনায় অনেকটাই বেশি, তাই একটা গেঞ্জি ওপরে ছিল খুলে দিয়েছি, উইঞ্চিটা খুলে দিয়েছি। আর এখান থেকে বাস ছাড়লো ঠিক 12টার সময়। দেখা যাক কটায় ঋষিকেশে গিয়ে পৌঁছয়। আমরা চলে এসেছি চম্বা। এখান থেকে ঋষিকেশ কত? 60 কিলোমিটার। তো যাই হোক, এখান থেকে ঋষিকেশ আর 1-1.5 ঘন্টা, 60 কিলোমিটার। আর এই চম্বায় একটা অদ্ভুত মিষ্টি দেখতে পেলাম মিষ্টির দোকানে, বৈকুণ্ঠ স্যারকে কিনে আনলো। দেখুন, এটা পদ্ম পাতায় মরা না কি পাতা এটা? শালপাতার মতো, পাহাড়ি কোনো এক গাছের পাতা। এবং মিষ্টিটা খেয়ে দেখুন তো স্যার কেমন লাগছে। ভালো স্যার বলে দিয়েছে ভালো। আর এখানে স্টেপলার মারা। সন্দেশের মতো, প্যারার মতো না, প্যারার মতো। এটা অন্যভাবে প্যাক করা, প্যারার মতো খেতে। 3:20 বাজে। আমরা এখন চম্বা ছেড়ে ঋষিকেশের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখানে 10 মিনিটের মতো গাড়িটা দাঁড়িয়েছিল। এইটা হচ্ছে চম্বা। এটা যাই না, ভুলে গেছি আমি পড়াশোনা। এখন 4:14 বাজে। আর মনে হচ্ছে 25-30 কিলোমিটারের মতো বাকি। আর আধ ঘন্টা বা 40 মিনিটের মতো লাগবে এখান থেকে ঋষিকেশ পৌঁছতে। তো গাড়িওয়ালার ড্রাইভার বলল যে আপনারা একটু চাটা খেয়ে নিন, টয়লেট করার থাকলে করে নিন। এই হচ্ছে আমাদের গাড়ি। আর উত্তমবাবু একটু হেঁটে নিচ্ছে। আর ওইদিকে লাল চা পাওয়া যাচ্ছে বললো, যাবে? চলো। একটু পপকর্ন এখানে দেখলাম ঝুলছে, তাই একটা নিলাম। আর লেমন টি এর অর্ডার দিয়েছি। সবাই মন দিয়ে পপকর্ন খাচ্ছে। এখন খাচ্ছি, তোমার খাওয়া হয়ে গেছে, উত্তমবাবু তো খাচ্ছে, এই যে প্রমাণ। এই তো একটা একটু পপকর্ন। পপকর্নের শেষে লেবু চা, কিন্তু খেতে অত ভালো নয়। ঋষিকেশে এসে পৌঁছলাম 5:10 বাজে। এখন এখান থেকে একটা হরিদ্বারের বাস ধরে 70 টাকার মতো ভাড়া নেবে। আমরা হরিদ্বারে গিয়ে কোনো একটা হোটেলে করে ওখানে থাকবো। অর্থাৎ সকাল 7টায় গঙ্গোত্রী থেকে উঠেছিলাম, বিকেল 5টায় এখানে এসে পৌঁছলাম। এবার এখান থেকে আবার ঋষিকেশ থেকে হরিদ্বার যেতে 1 ঘন্টা ধরে নিন। তারপরে গিয়ে স্নান টান করে একটু রেস্ট নেব। তারপরে আজকে সন্ধ্যাবেলার কি প্ল্যান করা যায় দেখব। একটা মোটামুটি ভদ্রস্থ বাস পেয়েছি, কিন্তু এটা বোধহয় একটু দেরি করেই ছাড়বে। বললো এক্ষুনি ছাড়বো, কিন্তু ছাড়ছে না। বাস থেকে অনেক সরকারি বাস বেরিয়ে যাচ্ছে। 6:30টার সময় আমরা এসে পৌঁছালাম হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটের সামনে। বাস একটু দূরেই নামিয়েছে রাস্তার উপরে, সেখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি একটা হোটেল করব। তারপরে দেখি ঘাটের দিকে আসা যায় কিনা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৈকুণ্ঠ স্যার তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। চলে এসেছি গঙ্গার ওপরের ব্রিজে। আজকে আমরা গঙ্গা আরতি দেখবো না, প্রচুর মানুষ ভিড় করে আছে গঙ্গার সাইডে। আর এই সামনেটা দেখছেন হর কি পৌড়ি ঘাটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আমাদের আজকে টার্গেট হচ্ছে রুম নেওয়া এবং রেস্ট নেওয়া। কালকে আমরা এখানেই থাকবো। বৃষ্টি পড়ছে তার মধ্যে, কালকে বিকেলটা হয়তো যদি বৃষ্টি না হয় এনজয় করব কাল বিকেলটা এখানে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর হরিদ্বারে একটা মোটামুটি হোটেল পেলাম। আজকে এখানেই থাকবো, কালও এখানে থাকবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখবেন হর কি পৌড়ি ঘাট, হরিদ্বারের বিভিন্ন জিনিস। সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা।